যুক্তরাষ্ট্রের নিউ জার্সি থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন বুয়েটের রোড সেফটি ইনস্টিটিউটের শিক্ষক ডক্টর সাইফুন নেওয়াজ। ডক্টর সাইফুন নেওয়াজ, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। নিউজ 24-কে আমরা এর আগেও দেখেছি যে বাংলাদেশে এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। আজকে নিয়ে দ্বিতীয়, যে মেট্রো রেল থেকে হঠাৎ করে এভাবে একজন নগরবাসীর মৃত্যু। এই দুর্ঘটনা তো কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। এটাই এড়াতে কি করণীয়, কিভাবে আমরা এ থেকে মুক্তি পেতে পারি? ধন্যবাদ। প্রথমে বলে রাখি, আসলে মেট্রো রেল আমাদের ঢাকা শহরে যেটা চলছে, এটা একটা হেভি ডিউটি, মানে খুব বেশি যে আমাদের অপারেট করতে ব্যাপারটা তা না, বরং পৃথিবীর অনেক দেশে এত মানে হেভি অপারেশনাল মেট্রো রেল আছে, সেই জায়গাতে মানে বেয়ারিং প্যাড খসে পড়বে, এটা আসলে খুব অনাকাঙ্ক্ষিত। কারণ ইউজুয়ালি যেটা হয়, অনেক সময় দেখা যাচ্ছে স্যাবোটাজ হতে পারে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন মেল ফাংশন হতে পারে, সেটা এক জিনিস। বাট বাট যেটা একটা আমি বেয়ারিং প্যাড খসে পড়ার মতো একটা বিষয়, এটা শুধুমাত্র আমার মনে হয় যে মানে আমরাই বারবার শুধু ফেস করছি। কারণ হচ্ছে আমরা কোনটা জিনিস তৈরি করার দিকে যতটা মনোযোগ দেই, আমরা কিন্তু সেটা রক্ষণাবেক্ষণ করার প্রতি কোনো মনোযোগ দিই না। বেয়ারিং প্যাড খসে পড়ার একটা বড় কারণ হতে পারে, আমি মনে করি ডেফিনেটলি একটা ইনভেস্টিগেশন করাটা প্রয়োজন। বাট একটা বড় কারণ যেটা, সেটা হচ্ছে রক্ষণাবেক্ষণটা হয় না, বা হচ্ছে মেইনটেনেন্সটা যাদের করার কথা তারা ঠিক মতো করে না। কারণ দেখা যাচ্ছে ইউজুয়ালি এখানে যে ভাইব্রেশনটা হয়, সেই ভাইব্রেশনে জন্য রিপ্লেসমেন্ট কিছুটা মুভমেন্ট হতে পারে, তারপর ডুপ্লিকেশন যেটা থাকে সেটা দেখা যাচ্ছে যে আমার চলে যেতে পারে, ডেব্রিজ জমা হতে পারে। বাট এটা কিন্তু রেগুলার মেইনটেনেন্স করা কারো না কারো দায়িত্ব। যদি কেউ এটা রক্ষণাবেক্ষণ না করে, তাহলে দেখা যাবে যে যদি আমরা শুধু নির্মাণ ত্রুটি, বা যদি আমরা শুধুমাত্র মানে ঠিক একটু মানে নিজের, কারণ এখন তো একটা কর্তৃপক্ষ কাজ করছে, একটা কর্তৃপক্ষ সবসময় কাজ করতো। সো এই মেইনটেনেন্স কারো কারণে কি আপনার অবহেলা হয়েছে কিনা, সেটা ইন্সপেকশন করা জরুরি। কারণ হচ্ছে যে কিছুদিন আগেও কিন্তু দেখা গেছে, গত বছরে কিন্তু এরকম বেয়ারিং প্যাড পড়েছে, কেউ মৃত্যুবরণ করেনি বলে দেখা যায় যে হয়তো এটাকে মানে আমরা আর হাইলাইট করলাম না। বাট যখন একটা মানুষ মারা গেল, আমরা এখন ভাবছি যে মানে এটা ইনভেস্টিগেশন, বা এটা হচ্ছে যে আমরা কথা বলছি। বাট এটা শুধুমাত্র আজকে বেয়ারিং প্যাড পড়েছে, কালকে এই রক্ষণাবেক্ষণের অভাবে যে পুরো মেট্রো, যেটা মাথার উপর ওভারহেড সিস্টেম আমাদের পুরো লাইনচ্যুত হয়ে যদি কোনো আমাদের কোচ চলে আসবে না, এই গ্যারান্টিটা তাহলে আমরা কোথায় দিতে পারছি? তো এই জায়গাটায় মনে করি মেট্রো রেলে কিন্তু একটা বড় কমিটি রয়েছে, একটা তাদের পরিচালনা পর্ষদ রয়েছে, সেখানে যারা রয়েছে তারা ঠিকমতো কাজ করছে কিনা, ঠিকমতো কাজ করতে পারছে কিনা। পাশাপাশি হচ্ছে যে এই বেয়ারিং প্যাড তারা ইনস্টল করেছে, আর ইনস্টল করার সময় কোনো রিপোর্ট, সেফটি রিপোর্ট করেছে কিনা, এবং সেটা করে থাকলে সেটা কমপ্লায়েন্সটা আপনার ঠিক মতো এনশিওর করা হয়েছে নাকি, মানটা কতটুকু ছিল, সমগ্র বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের এখন ভাবা উচিত, দেখা উচিত। শুধুমাত্র এই বেয়ারিং প্যাড না, আমাদের প্রত্যেকটা বেয়ারিং প্যাডের এখন কি অবস্থা, শুধু তাই না, এবং অন্যান্য যে দেখেন আমাদের মেট্রো রেলে কিন্তু প্রচুর দেখা যায় কার্ভ রয়েছে, আমাদের যে অ্যালাইনমেন্ট রয়েছে, প্রত্যেকটা কার্ভ আমি মনে করি যে মানে বিশেষভাবে দেখা উচিত। কারণ এই কার্ভে আপনার ভাইব্রেশন বেশি হবে, কার্ভেই কিন্তু দেখা যাচ্ছে প্রেশারটা বেশি আসবে, এবং পুরো সিস্টেমটাই আমাদের ঝেলে দেখা উচিত। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা সাধারণত দুর্ঘটনা ঘটলে ইনভেস্টিগেশন টিম করি, বাট এই রিপোর্টটা কখনোই আসে না। দেখেন কিছুদিন আগেও যেটা আমাদের বিয়ারিং প্যাডটা খসে পড়লো, ওটার কি কারণে হয়েছে, হওয়ার পরে এটার কি রিপ্লেসমেন্ট গত বিগত যে সময়টা চলে গেল, এই সময়ে এই ব্যাপারটা নিয়ে কি মানে পুরোটা ঠিকঠাক করা হয়েছে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু দেখা উচিত। এবং যিনি মৃত্যুবরণ করেছেন, খুবই দুঃখজনক, এটা তার হওয়ার কথা ছিল না। বাট আমরা যদি তাকে, আমি মনে করি এই দায়টা পুরো মেট্রো কর্তৃপক্ষকে নিতে হবে। কারণ যেহেতু রক্ষণাবেক্ষণের কারণে যদি হয়ে থাকে, ইভেন যদি নির্মাণ ত্রুটি হয়ে থাকে, কারণ সেগুলো তো প্রতিনিয়তই তো, এটা আসলে একটা বেয়ারিং প্যাড কিন্তু একদিনে খুললে পড়ে না, এটা ডেফিনেটলি একটু করে ডিসপ্লেসমেন্ট হয়েছে। সো তার মানে কেউ কেউ এটা দেখছে না আসলে। তো এই জায়গাতে আমার কি শেয়ার আমাদের মানে অ্যাওয়ারনেস ছিল, এই দায়টা কিন্তু সরকার নিতে হবে। এবং শুধু তাই না, এখানে আমরা বলছি 5 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, এটা আসলে এটা কোনো ক্ষতিপূরণ না। এই লোকটার পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং সেটা কর্তৃপক্ষকে দিতে হবে, এবং সেটা ডেফিনেটলি আমি তো মনে করি এটা 5 কোটি হওয়া উচিত। কারণ এই দায়টা যদি আমরা না নেই একটা, তাহলে দেখা যাবে এই আমরা এই অল্প পরিমাণ ক্ষতিপূরণ দিয়ে দায় সারা ইনভেস্টিগেশন করে আমরা যদি এটাকে মানে পাশ কাটতে চাই, যেটা হয়ে আসছে সব সময়, তাহলে দেখা যাবে যে আপনারা বুয়েটের রোড সেফটিতে রয়েছেন, নিশ্চয়ই আপনারা এটি নিয়ে গবেষণা করছেন, এবং ঢাকার বা বাংলাদেশের বিভিন্ন যে জেলা শহরগুলো, রাজধানী সহ নিশ্চয়ই এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তীতে আপনাদের কাছ থেকে আরো সমাধান আমরা পাবো। নিউ জার্সি থেকে যোগ দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।